প্রতিদিনের মতন আজকেও সকালে চলে এসেছি বিছানা তুলতে। তো বাবু ঘুমাচ্ছিল, বাবুকে আগে ঘুমিয়ে একটু অলসতা করে আর কি, ঘুম থেকে উঠে ওকে একটু কোলে নিতে হয়। তো সেজন্য একটু কোলে নিয়ে তারপরে ওকে তুলে দিলাম, তারপরে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আমার প্রথম কাজ হচ্ছে সকালেই বিছানাটা পরিষ্কার করা। তো এক দিন একটু আগের দিন যেমন তোমরা দেখেছিলে বিছানাটা আমার তুলতে দেরি হয়েছিল পাপাই সোনা ঘুমাচ্ছিল বলে, না হলে আমি বিছানাটা তুলে তারপরে এই বাইরে বেরোই। প্রথমে আমি আগে আমার হাতকে দেখে ওই মন্ত্রটা পাঠ করি, তারপরে ঠাকুরের দর্শন করি, তারপরে বিছানাটা হচ্ছে গিয়ে পরিষ্কার করে তোমাদের দাদাভাইকে ফোন করে বাজারের কথা বলে দিয়ে তারপরে বাইরে যাই। তো মোটামুটি আমার বিছানা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর বাইরের ওয়েদারটা মোটামুটি ভালো, কিন্তু রাতে বৃষ্টি হয়েছিল। আজকেও ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে। আর জানো তো, বৃষ্টি হলে বর্ষার দিন বা বৃষ্টি হলে আমার ভীষণ সমস্যা হয় জামা কাপড় মেলে দেওয়ার। আর বাকি জামা কাপড় কাচা বলো, বাসন মাজা বলো, চাল ধোয়া বলো, সবজি ধোয়া বলো, সব কিছুই বাইরে কাজ, বাইরে কলপাম্প করে কলতলাতেই করতে হয়। এই বৃষ্টি বর্ষা হলে বা আমার ভীষণ সমস্যা হয়। জানি না আর কারোর কেমন সমস্যা, প্রত্যেক মানুষেরই সমস্যা হয়। তো দেখো, জানলায় আমি প্রতিদিনই জল দিয়ে ধুয়ে দিই, পারলে আমি 2-3 বার ধুয়ে দিই, বিকেলেও ধুয়ে দিই। আর জানলায় জল দিয়ে ধুয়ে দেওয়ার পরে গাছে একটু জল দিয়ে পরিষ্কার করে দিলে না, যখন হাওয়াটা দেয় খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসে। তো ঘর মোছার জন্য আমি জলও নিয়ে এসেছি। এবারে আজকে যেহেতু রবিবার, আমি লবণ দেব না, আমি প্রত্যেক দিনই ঘর মুছি লবণ দিয়ে। শুধু রবিবার করে মুছি না, রবিবার সূর্যের জন্ম তাই জন্মবার বলে, সেজন্যে। তো আর একটা কারণও আছে, সেই ওই কারণটা হলেও আমি লবণ দিয়ে ঘর মুছি না। সেটা তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। তো আমি দেখো বারান্দাটা মুছে নিচ্ছি। আর যেহেতু আমাদের বাড়ির কাজ এখনও পুরো কমপ্লিটই হয়নি, এইভাবেই আছে। এই যে মার্বেলটা দেখো না, মার্বেলটাও এখনও কিছুই হয়নি, জাস্ট মার্বেলটা বসানোই হয়েছে। এইভাবেই চলছে পাপাই সোনার জন্মের যত বছর তত বছরই, কাজ এখনও কমপ্লিট কিছুই হচ্ছে না, এইভাবেই আছে। তো আর জিনিসপত্র সেরকম ওরকম ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে। তারপরে বাবু পড়তে বসে পড়েছে, ওর কাজ বিছানা গুছিয়ে দেওয়ার পরেই ওকে পড়তে বসিয়ে দেওয়া। তো আজকে আমার স্নান করা হয়ে গিয়েছে তাড়াতাড়ি, ওকে স্নান করে এসে বলছি। তো স্নান করে এসে এদিকে তোমাদের দাদা ভাই খাবে পান্তা, আর এদিকে দুধ জাল দিয়ে দিচ্ছি। তার আগে পাপাই সোনার টিফিন হয়ে গেছে, ডিম সিদ্ধ, ম্যাগি, আর ওদিকে পটল ভাজা দিয়ে বললো পান্তা ভাত খাবে, সেজন্য পটল ভাজাও বসিয়ে দিয়েছি। আর ওদিকে দুধটা, আর এখন এটা হচ্ছে গরুর দুধ, আমাদের কাকিমার নিজের গরু আছে, সেই গরুর দুধ কাকিমার কাছ থেকেই আমরা কিনে নিই। ফুলটা সকাল ভোরবেলা কে তুলে গেছে জানো? গুড মর্নিং। ঝিঝিরি বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি, করোনা লাইফস্টাইল। তো গাইস, স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই ঝিঝিরি বৃষ্টি হচ্ছে, একটু মেঘলা মেঘলা হচ্ছে। আর তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো দেখো আমাদের এই লঙ্কা গাছগুলো একদম খুব সুন্দর হয়েছে, তবে টবের থেকে নিচে হলে বেশি ভালো হতো। আর লজ্জাপতি তা বাইরে তোমাদের তো একটু দিয়ে দিলাম, ইন্ট্রোটাও দিয়ে দিলাম তার সাথে সাথে। আর এই উতলানো দুধ উতলে যাওয়া দেখলে না ভীষণ শুভ, আর বাড়িতে দুধ উতলে পড়লে সেটাও শুভ। আর এদিকে পটল ভাজাটাও প্রায় হয়ে এসেছে, জাস্ট নামিয়ে নেব। তারপরে যাব কুমড়ো শাক কাটতে। আজকে কুমড়ো শাকের চচ্চড়ি হবে।
দেখো এই যে নিচে লোকটা কারে বেসার লাগবে না, চলে এসো। চল মান চল এসো। আচ্ছা তো মোটামুটি দেখো এখানে একটা কচি কুমড়োও হয়েছে। আর আমি এখানে কোনো ভয়েসই দিলাম না, কারণ প্রকৃতির সৌন্দর্য থেকে ভয়েসটা বেশি সুন্দর লাগে না। তো আমি চলে আসছি, তো এসে এদিকে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে বাগদা চিংড়ি, আর সবজি কেটে ধুয়েও নিয়ে চলে এসেছি, চচ্চড়ি হবে। আর এটা তো মিষ্টি আলু, যেটাকে লাল আলু বলি আমরা, ছোটোবেলা থেকে রাঙা আলু বলতাম। তো বাগদা চিংড়ি ভেজে নিচ্ছে। এই চিংড়ি দিয়ে দিলাম তো মালাইকারি করলেও খুব সুন্দর লাগে। তো এখানে 250 গ্রাম চিংড়ি ছিল, আমি সবটাই ভেজে দিয়েছি। আমার মানে কী বলতো, 500 চিংড়ি দিলে 500টা দিয়েই তরকারি করে নিই। আমি না বুঝতে পারি না, তোমাদের দাদাভাই বলে এতটা চিংড়ি দিয়ে করে, তা টেস্টফুল হয় খুব সুন্দর। তো আমি চিংড়িগুলো কেটেও নিয়েছিলাম, মাথাগুলো রেখে রেখে সুন্দর করে। তারপরে এই দেখো চিংড়িটা ভেজে তুলে রাখার পরে ওখানে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজ ফোড়ন, আর তেলের ওপরই দিয়ে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, আর একটু নুন দিয়ে দিয়েছি যাতে না ছিটিয়ে যায়। তারপরে দিয়ে দিলাম আলু, যে আলু কেটে রেখেছিলাম, আর ওখানে মিষ্টি আলুটা, এখানে 2 রকম দেখতে পাচ্ছ, লাল লালে। ওই মিষ্টি আলুটা বাচ্চাদের খাওয়ার পক্ষে ভীষণ ভালো, সেজন্য আমরা কি করি, মাংসতে হলেও একটা দিয়ে দিই, রান্নাতেও দিয়ে দিই আমার পাপাই সোনার খাওয়ার জন্যে। তো আর এদিকে দেখো মাছটাও ভেজে নিয়েছি। তো ফাইনালি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই আর আমার পাপাই সোনা দুজনেই চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। আর এদিকে ডিমের ঝোল হবে। রান্না করতে করতে দেখো বৃষ্টি এসে গেছে, কি সুন্দর দেখেছো, একদম ওয়েদারটা চেঞ্জ করে দিল, ঠান্ডা ঠান্ডা, এত গরম হচ্ছিল, এই দেখো বৃষ্টি। স্বস্তি, আমার রান্না চলছে, না হলে আমি বৃষ্টিতে ভিজতাম, করছি না হলে না বৃষ্টিতে ভিজতাম। দেখো কি সুন্দর হাওয়াটাও আসছে, দেখো ওই দেখো হাওয়াটা আসছে, হাওয়া। আর বাবু তো বৃষ্টিতে ভিজছে, বাবু বাইরে বৃষ্টিতে ভিজছে। বাবাই, বাবা। তো দিনটা আজকে ছিল রবিবার। রবিবারে জানো তো মাংস রান্না হলে যেন মনে হয় না রবিবার রবিবার, কিন্তু আমরা শুক্রবারে ফ্রাইডেতে মাংস করেছিলাম, অনেকটাই মাংস তোমরা দেখেছো, মানে আমি তোমাদের দিয়েছিলাম আপডেট, অনেকটাই মাংস করেছিলাম। আর ওই দেশি মুরগির মাংস আমি খাই না, যেহেতু অনেকটাই মাংস থেকে গেছে, এখনও ফ্রিজে আছে, তো সেজন্য আর করলাম না। তো রোজ রোজ মাংস ভালো লাগে না, সপ্তাহে প্রায় 3-4 দিন মাংস রান্না করেই ফেলি। তো এইদিকে ডিমটাও মোটামুটি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সিদ্ধ করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এদিকে মশলা টশলা সবই করে নিয়েছি। আর চচ্চড়িটাও এদিকে হচ্ছে। বাবু, ও বাবাই, বাবাই, রান্না করছে আর বাইরের দিকে আসছি, যেহেতু পাপাই সোনা বৃষ্টিতে ভিজছে, একটু খেলাধুলো করছে বৃষ্টিতে। বাচ্চারা একটু কাদামাটিতে খেলা করা উচিত, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো দেখো আমার চচ্চড়িটা ফাইনালি হয়েই গেছে, এই যে ফাইনাল লুক জাস্ট। আর একটু মিষ্টি দিয়েছিলাম, বাতাসা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে স্কিপ করে গিয়েছি। দারুণ হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। এবার জাস্ট নামিয়ে নেবো। তো এই দেখো নিয়ে যাচ্ছি ঘরে। আর এদিকে ডিমটাও ভেজে নিয়েছে, ডিমের তরকারিটা করে নেবো। ডিম আমি আলু আলাদা ভেজে নিয়ে তারপরে আবার মশলা কষিয়ে এই ডিম আলু দিয়ে আবারও কষিয়ে রান্না করি, জানো তো। তো গাইস, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর বড়োদেরকে অসংখ্যই প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই দেখো আমার মশলা দিয়ে আলুটাও কষিয়ে নিচ্ছি। তো একটু পরে আমি ডিমটাও কষিয়ে নেবো। অনেকে জলটা দেওয়ার পরে ডিমটা দেয়, আমি কি বলবো ডিমটা দিয়েও একটু কষিয়ে নিই। তো আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ফুল ওয়াচ করবে, প্রথমেই শুরু করবে লাইক দিয়ে, শেষে একটা
সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবে, ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে না, ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের কমেন্টগুলো অনেক দিন হচ্ছে পড়া হচ্ছে না, একটু সমস্যার কারণে আমার, তবে চেষ্টা করছি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো সব তুলে ধরার জন্যে। তো এই দেখো ফাইনালি আমার মশলা ডিম দিয়ে কষিয়ে নিয়েছি। তো ফাইনালি এই যে রান্নাটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল টাইপেরই রান্না করব। তো এই দেখো ঘরে নিয়ে যাচ্ছি, তো তারপরে খেতে বসবো। আর গরম গরম হয়তো মাংসটা আজকে হয়নি, কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকে খাওয়াটা। চচ্চড়িটা দিয়ে মনে হচ্ছিলো ভাতটা পুরোটাই খেয়ে নিই। আমরা প্রত্যেকে, আমার পাপাই সোনার ডাটা খায় না, আজকে ডাটাও খেয়েছে। তো নেক্সট তোমাদের কাছে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।